নির্বাচন কমিশনের কার্ডধারী সাংবাদিক ও পর্যবেক্ষকদের কাজে কেউ বাধা দিলে তাকে সর্বনিম্ন 2 বছর থেকে সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড ভোগ করতে হবে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক শেষে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনী প্রস্তাব নীতিগত অনুমোদন দেয়া নিয়ে সাংবাদিকদের একথা জানান মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার শাখার সচিব মাহমুদুল হোসেন খান। সহকর্মী এসবি বুলবুলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত, জানাচ্ছেন শওকত সাগর, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনীর প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনীর প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়। এ সময় ওইসব প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। পরে দুপুরের পর সচিবালয়ে সংবাদ সম্মেলন করে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় সংস্কার শাখার সচিব মাহমুদুল হোসেন খান। তিনি জানান, নির্বাচন কমিশনের কার্ডধারী সাংবাদিক ও পর্যবেক্ষকদের কাজে বাধা দিলে শাস্তির বিধান রাখা হয়েছে। কেউ এই অপরাধ করলে তাকে সর্বনিম্ন 2 বছর থেকে সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড ভোগ করতে হবে। গণমাধ্যম কর্মী এবং পর্যবেক্ষক আপনাদের এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখানে একটা বিধান রাখা হয়েছে যে যদি কেউ এই গণমাধ্যম কর্মী ও পর্যবেক্ষকদের কোনো কাজে তার আইনানুগ কাজে বাধা প্রদান করে সেক্ষেত্রে 2 থেকে 7 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। তিনি বলেন, মন্ত্রিসভা ব্যাংক কোম্পানি আইন 2023-এর খসড়া অনুমোদন দিয়েছে। বর্তমানে একই পরিবারের সর্বোচ্চ 4 জন সদস্য ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকলেও প্রস্তাবিত আইনে একই পরিবারের 3 জনের বেশি পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না। পরিচালক ইচ্ছাকৃত ঋণ খেলাপি ঋণ গ্রহীত হিসেবে তালিকাভুক্ত হইলে বাংলাদেশ ব্যাংক তার পরিচালক পদ শূন্য ঘোষণা করতে পারবে। এটা সংশ্লিষ্ট যেই ব্যাংক থেকে ঋণ নিয়েছে সেই ব্যাংকই একমাত্র ইচ্ছাকৃত ঋণ খেলাপি কারা তার তালিকা বাংলাদেশ ব্যাংকের নিকট প্রেরণ করবে। সংশ্লিষ্ট ব্যাংক পরিচালনা পর্ষদ, এটা তো পরিচালনা পর্ষদই তো এই জন্য যে কমানো হয়েছে, আপনার পরিবারের সদস্য যেন একক নিয়ন্ত্রণ না থাকে কমানো হয়েছে। এখন 3 জন, সর্বোচ্চ কোনো পরিবার থেকে 3 জন, আগে 4 জন ছিল। এছাড়াও মন্ত্রিপরিষদ বৈঠকে ভূমি উন্নয়ন কর আইন 2023-এর খসড়া অনুমোদন এবং জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আসন্ন একাদশ জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি যে ভাষণ দেবেন তার খসড়া অনুমোদন দেওয়া হয়। শওকত সাগর, আনন্দ টিভি, ঢাকা।